পুলিশ ডাকতেছে গেছে। যখন সে কাঠগড়ায় যে বলল, "আসি" হয়ে গেছে। তার তো বেলে আছে সে। বেরোনোর পরে পুলিশ বলতেছে, "স্যার টাকা দেন।" আমি কই, "কিসের টাকা চাই?" তো লয়ার তো আছে। কয়, "স্যার টাকা দেন।" মানি? মানে ওই যে সে ডাকটা দিছে আপনাকে, টাকা দেন। এটা কিন্তু কোর্ট, সারোয়ার। সারোয়ার তো ভালো করে জানে এগুলো। কোর্টের ভিতরে পুলিশ টাকা চাচ্ছে যারা কাঠগড়ায় অ্যাকিউজড দাঁড়ায় আছে তাদের কাছে। তা আমি কোথায় যাব? যারা ক্ষমতায় যেতে চান তাদের আন্তরিকতা, ডেডিকেশন, স্বচ্ছতা কতটুকু আছে? যারা আছে তারা খারাপ। যারা আসতেছে তাদের কি? সবারই এরকমই করে? বলেন কারা রাজনীতি করবে? সুতরাং আমার সাথে ১০০ লোক আছে, ৫০০ লোক আছে, সব ভুলে যান। জানতে চাই আপনার ইমানটা আছে কিনা? মরতে হবে না আপনাকে? এই যে ইমান কি? সৃষ্টি হইছে। আমি অবাক হয়ে গেলাম। এমন ২ জন দল করেছে, আমার তো হাসার উপায় নেই কোন। এরপর কেন দল হবে? কি কারণে দল হচ্ছে? নির্বাচন কমিশনারকে বলব, আইন করেন না একটা। ইচ্ছা করলে দল করা যায় না। গণতন্ত্র মানিতে স্বেচ্ছাচারী না। ফাইজলামি না, দুষ্টুমি না। কিসে দল করছেন আপনারা? একটা দেশের মধ্যে ১০০ দল আছে, আমার দল দরকার আছে? এই যে বিভ্রান্তি করতেছে, এগুলো কিন্তু মানবাধিকার না। বরঞ্চ মানবাধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে এখানে। মশারি করা হচ্ছে এখানে। এখন বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করতে গেলে আমেরিকা খেলবে, ভারত তার সাথে থাকবে এবং এই খেলায় বাংলাদেশের ছোটখাটো স্বার্থগুলি বিসর্জিত হয়ে যাবে। গণতন্ত্র নিষ্পেষিত হবে এবং আমাদের ভোগান্তি কেন আছে? আবারও বলছি, আমার সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে রাজনীতির নেতাদের উপর। এই নেতারা দেশটাকে ভালোবাসে মুরগির মতো। ছাগলের মতো বুঝেন না? যখন মেহমান আসে মুরগি জবাই করে দেয়। মায়া থাকে না কিন্তু। এই যে মুরগির ভালোবাসা, দেশপ্রেমকে মুরগির ভালোবাসা নিয়ে গেছে কারা? রাজনীতিবিদরা। আমি আল্লাহর কাছে দোয়া করি, পানা চাই যে, "আল্লাহ এই রাজনীতিবিদদেরকে তুমি হেদায়েত করো, হেফাজত করো এবং তাদেরকে সত্যিকার দেশপ্রেমিক করে তোলো। যাতে তারা মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে। শুধু মুখরোচক কথা না। হ্যাঁ, ক্ষমতায় যে সুন্দর টাকা বলেছেন বানাবে, আপনি। টাকা বানাবে, অর্থ বানাবে, সম্পদ বানাবে। কি হবে তাতে? সারোয়ার যে কথাগুলি বলল, উপরেও টাকা আছে, পিয়নও টাকা আছে। একটা পিয়ন কত টাকা পায়? দুর্নীতি কোথায় গেছে দেখেন। সেদিন আমাদের একটা পার্সোনাল কাজ আমি কোর্টে গিয়েছিলাম। আমার এক বন্ধু নিয়ে গেল আমাকে। গেলাম সেখানে। আমি ওই সিস্টেম কিন্তু বুঝতাম না। যখন ডাকলো, নাম ডাকলো আসেন, পুলিশ ডাকতেছে গেছে। যখন সে কাঠগড়ায় যে বলল, "আসি" হয়ে গেছে। তার তো বেলে আছে সে। বেরোনোর পরে পুলিশ বলতেছে, "স্যার টাকা দেন।" আমি কই, "কিসের টাকা চাই?" তো লয়ার তো আছে। কয়, "স্যার টাকা দেন।" মানি? মানে ওই যে সে ডাকটা দিছে আপনাকে, টাকা দেন। এটা কিন্তু কোর্ট, সারোয়ার। সারোয়ার তো ভালো করে জানে এগুলো। কোর্টের ভিতরে পুলিশ টাকা চাচ্ছে যারা কাঠগড়ায় অ্যাকিউজড দাঁড়ায় আছে তাদের কাছে। তা আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গাটা কোথায়? কোর্টে যারা জানে না, হাইকোর্টে যারা জাজ হন 90% তো তারা হলো লয়ার। ডিস্ট্রিক্ট কোর্টে কয়জন আর আসেন? কম। বলে 80% ধরেন। তারা জানে না কোর্টে কি হয়? বিচারপতি জানে কি হয়? তারপরেও তার উপরে ন্যায় বিচারের কথা বলি। চিৎকার করতেছি। আমি দেখলাম আমার সামনে ঘটলো এটা। তা আমি কেমনে আশাবাদী হব? আমি দেখলাম আরেকটা সেকশন গেলাম। যেখানে কি ওই যে দেয়, জামিনের ডেট দেয়, সারোয়ার জানে। ওখানে টাকা দিতে হয়। অর্থাৎ কোর্টের ভিতরে ওপেন ঘুষ চলছে। কে কথা বলবে? কারে কথা বলবে? সুতরাং আমি এখনো বলি, সবারই হ্যাঁ, বিশ্বাস। শেষ করুন। আমি এইজন্য খাচ্ছি, আমার বস খেতেছে। বস না খেলেও কয়, বস খাইছে। আবার বলে কি, বসেরটা আমার কাছে দিয়ে যাও। সে পায় কিনা জানি না তো। এগুলো কিন্তু ওপেন। এগুলোর জন্য রিসার্চ দরকার নেই, গবেষণা দরকার নেই কিন্তু। এগুলি হচ্ছে, প্রতিদিন হচ্ছে। এখন আমরা যাবো কোথায়? এত কিছুর মধ্যে বলি, এগুলোর জন্য মূল দায়ী কারা? নেতারা, রাজনীতি। রাজনীতি যেহেতু পলিউটেড হয়ে গেছে, রাজনীতি ব্যবসা হয়ে গেছে, পুঁজি হয়ে গেছে, এখন রাজনীতি করা যাবে না। করলেও শান্তি পাবেন না। আগামী থেকে ক্ষমতায় যাবে, সেটা বড় কথা হলো ক্ষমতায় যেয়ে কি করবেন? যারা ক্ষমতায় যেতে চান, তাদের আন্তরিকতা, ডেডিকেশন, স্বচ্ছতা কতটুকু আছে? যারা আছে তারা খারাপ। যারা আসতেছে তাদের কি? সবারই এরকমই করে? বলেন কারা রাজনীতি করবে? সুতরাং আমার সাথে ১০০ লোক আছে, ৫০০ লোক আছে, সব ভুলে যান। জানতে চাই আপনার ইমানটা আছে কিনা? মরতে হবে না আপনাকে? এই যে ইমান কি? দেখেন, এইজন্যই বললাম ইদানিং দেখতেছি, শেষ করে দিচ্ছি। কিছু হিন্দু ভাইয়েরা ভারত বিরোধী কথা বলতেছে বিএনপির পক্ষে। আমি একজনকে ফোন করলাম। ভাই উনি কি বলতে চায়? হিন্দু ভাইয়েরা বলতেছেন ভারত চক্রান্ত করে ক্ষমতা নিয়েছে আওয়ামী লীগকে। মনে বিশ্বাস করবেন? না। এটা সবাই জানে। এখন নতুন নাটক হচ্ছে কি? তাদেরকে দিয়ে বলা যাচ্ছে ভারত তাদের বিশ্বাসযোগ্য করার জন্য। বিশ্বাসের কোন কারণ নাই।
কে কি এটা সবাই জানে, সবাই জানবে। আমাদের দুর্ভাগ্য আবারও বলতেছি যে আমাদের দুর্ভাগ্যের প্রধান কারণ হচ্ছে রাজনীতিবিদ, মধ্যম কারণ তারা, শেষ কারণ তারা। তারা যদি দেশটাকে ভালোবাসে, দলকে গণতন্ত্রায়ন করতে পারে, দলে মডেল আনতে পারে, সৎ থাকে, নমিনেশনে যদি ঠিক নমিনেশন দিতে পারে, সব দল, একটা দল না কিন্তু। তখনই প্রমাণিত হবে রাজনীতিবিদ দেশে উন্নতি চায়। আর যদি না চায়, রাজনীতি উন্নতির নামে তারা তাদের ভাগ্য পরিবর্তন চায়। ভবিষ্যতে কি হবে বোঝা মুশকিল। কারণ এই দেখেন মাত্র ২ দিন আগে চাবাহার বন্দর যে ইরানে শেষ সেটা করবেন। ওখানে কিন্তু চুক্তি করে কিন্তু বসে গেছে। এখন আমেরিকা কি বেদান্তি প্যাটেল উনি বলে দিলেন কি হোয়াইট হাউসকে পররাষ্ট্র দপ্তর কি বললেন? আমরা দেখছি ইরানের সাথে যাদের নিষেধাজ্ঞা আছে, যারা যাবে কি হবে? এই কথা শোনার সাথে, সাথে ক্যালকাটা সফর ছিল জয়শঙ্কর। উনি বলে দিয়েছেন, "উই ডোন্ট কেয়ার ইট।" আমেরিকা এটা কেয়ার না করে কিন্তু ওই সংকটের সময় ইউক্রেন তেল আনছে কিন্তু ভারত। আমেরিকা কি করতে পারছে? আমেরিকা শক্তের পক্ষ নরমের জব। সেও কিন্তু কৌশলগত প্রশ্ন আছে এখানে। আমেরিকা সবই পারে। কিন্তু ইচ্ছা করলে পারে না। তাকেও মাপতে হয়। আমি কখন কিভাবে করব। এটাই তো রাজনীতি। এটি তো ভূ রাজনীতি। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ওবায়দুল কাদের সাহেব বললেন, "লোক এসে কি করবে না করবে আমি চিন্তা করি না। কিসের বিষয় নীতি? তোয়াক্কা করি না র‍্যাবের ব্যাপারে।" অর্থাৎ এই যে ড্যাঙ্কের ভাবটা আওয়ামী লীগের, এটা তো আগে ছিল না। এটা কিন্তু কথা ছিল নির্বাচনের পরে সব আ ১ মাসের মধ্যে সরকার পতন করবে। এখন যেহেতু পিকচারটা ঘুরে গেছে, এখন আমাদেরও বুঝতে হবে যে আমেরিকা তার স্বার্থে করবে আগামীতে আমেরিকা, ভারত, ইসরায়েল এই নেক্সাসে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশ তো থাকবেই না দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন জুন মাস থেকে। ১ম ভারত যাবেন, চীন যাবেন এবং সম্ভবত তিনি রাশিয়াও যাচ্ছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় গেছে, ভারত সফর করবেন, চীন সফর করবেন। ইতিমধ্যেই কিন্তু ভারতের ফরেন সেক্রেটারি বাংলাদেশ সফরে আসছিলেন। উনি এসে পররাষ্ট্রমন্ত্রী বললেন, ওরা তিস্তা প্রকল্প নিয়ে তিনি আলোচনা করতে চাচ্ছেন। তাহলে তিস্তা নিয়ে কিন্তু চায়না আগাচ্ছে। এবং চাইনিজ অ্যাম্বাসেডর বলে দিয়েছিল যখন সফরে গেছিল এখানে যে আমরা জড়াবো যদি ভূ রাজনীতিগত কারণে কোন পরিস্থিতি সৃষ্টি না হয়। তারা জানতো এটা হবে। এখন যেহেতু তিস্তা প্রকল্পটা একটু ১ মিনিট সময় দিন আমাকে। ইউএস ভারতীয় কংগ্রেসে কিন্তু এটা পাস হয়ে গেছে আইনটা। এতদিন ছিল না কিন্তু। এবং এইখানে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জিও ছিলেন যে কমিটিতে। অনেক নেতাই ছিলেন। সর্বদলীয়ভাবে কিন্তু এটা উচ্চ মানে লোকসভা, রাজ্যসভাতে এটা কিন্তু পাস হয়ে গেছে। অতএব এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর হাতে বা প্রধানমন্ত্রীর হাতে কিন্তু টুলস আছে। পাওয়ার তাকে পাওয়ার দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। আগে পশ্চিমাদের জন্য পারত না কিন্তু। এই ক্ষেত্রে আপনি দেখেন উনি এমন একটা প্রস্তাব দিলেন, যখন বলল আমরা রেডি টু টক। কিন্তু আপনি তাকে মানা করতে পারবেন না কেন? রাইট। কারণ তিস্তার সংকট হচ্ছে এর উদ্ভব হচ্ছে আপনি সিকিম থেকে। সিকিমের ১৮ মাইল উপরে থেকে। এবং এটা পশ্চিম আর উত্তর দেশ ঢুকছে, দিনাজপুরে ঢুকছে এখানে কিন্তু। এবং মাঝপথে কিন্তু ৩০ টা জলবিদ্যুৎ আছে। আরো ২ টা করা হচ্ছে কিন্তু। চায়না যদি আপনার করে কি করবে? সে একটা রিজার্ভার করতে পারে। শুধু না, পানি সংরক্ষণ। এটা তো সব না। সুতরাং এখানে ভারত তো লাগবে আপনাকে। এখন ভারত, চীন যদি যৌথভাবে করে, সেটা ভবিষ্যতে করবে কিনা আমরা জানি না। হতে পারে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু পিকচারটা ঘুরে যাচ্ছে কিন্তু। আমরা দেখেছি আগরতলা দিয়ে একটা বিমানবন্দর আছে ভারতে। তারা চাচ্ছে কুমিল্লার ওই অংশটুকু আখাউড়ার দিকে এক্সটেনশন করতে। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, "অসুবিধা কোথায়?" আপনি লক্ষ্য রাখবেন। আমি আবার সাভারের পক্ষ থেকে যাচ্ছি। ডিপেন্ডেন্স টা কোথায় যেতে পারে? কিভাবে শেষ যেতে করবেন। পারে? এখন আমার ভূখণ্ড যদি চলে যায় ওখানে এক্সটেনশন আমি জমি দিয়ে দেব আপনাকে। এখানে ওখানে জমি দিব। আমার করিডোর করা দরকার। আপনি জমি নেন, এটা দেন। হতে পারে কিন্তু। কেন হতে পারে? যখন ডিপেন্ডেন্স টা একটা পর্যায়ে যাবেগা, তখন কিন্তু সে থাকে না। আর এই সেটা কেন থাকে না? যেহেতু পোড়াকপাল্লা রাজনীতিবিদরা বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই। কথায়, কথায় তারা চলে গেছে বিদেশে সব কম বেশি। এবং তারা কথায়, কথায় কিন্তু অনৈক্য। নিজেদের মধ্যে অনৈক্য এত বেশি যে এই সেদিনও তো একটা দল সৃষ্টি হইছে। আমি অবাক হয়ে গেলাম। এমন ২ জন দল করেছে, আমার তো হাসার উপায় নেই কোন। এরপর কেন দল হবে? কি কারণে দল হচ্ছে? নির্বাচন কমিশনারকে বলব, আইন করেন না একটা। ইচ্ছা করলে দল করা যায় না। গণতন্ত্র মানিতে স্বেচ্ছাচারী না। ফাইজলামি না, দুষ্টুমি না। কিসে দল করছেন আপনারা? একটা দেশের মধ্যে ১০০ দল আছে, আবার দল দরকার আছে? এই যে বিভ্রান্তি করতেছে, এগুলো কিন্তু মানবাধিকার না। বরঞ্চ মানবাধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে এখানে। মশারি করা হচ্ছে এখানে কিন্তু। জি। আপনি দল করতে চাইলে ভাই আপনার থেকে আবারও। এতগুলি দল দেশে আছে। যেহেতু একটা দল পছন্দ করতে পারেন না আপনি? দল করতে হবে।
এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এগুলো কিন্তু ভারত এনকারেজ করবে। নিঃসন্দেহে। কারণ যত দল হবে ঐক্য বেশি হবে। অনেকের ভিতরে কি হবে? আবার একই কথা। যেহেতু ভারতের বর্তমান পরিস্থিতি বলে চিন্তাটা কি? ইতিমধ্যে ভারত মনে করতেছে, যুক্তরাষ্ট্র মনে করতেছে এই অঞ্চলের অভিভাবক হচ্ছে ভারত। এবং চীনের সাথে ফাইট করতে হলে তাকে প্রয়োজন। অফিসিয়ালি সে বলতেছে ইন্ডিয়া ইস দ্য সুপার মানে সাবকন্টিনেন্টাল পাওয়ার এরিয়া। ধন্যবাদ।